আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসে আছেন, এমন সময় একজন মহিলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, কি বলবা বলো। মহিলা জবাব দিল, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করে গর্ভধারণকারী হয়েছি, আমার পেটে সন্তান, আমি জিনা করেছি। জিনা করার কারণে আমার গর্ভে সন্তান চলে আসছে। আমাকে আপনি শরিয়াত অনুযায়ী বিচার করে দিন, আমাকে শাস্তি দিন, আমি জিনা করেছি। এই কথা যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হয়ে যখন বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিনা করেছো, গর্ভে সন্তান আছে, অন্যায় করেছো, ভুল করেছো, তুমি করেছো, কিন্তু তোমার জিনার শাস্তি যদি দিতে হয়, তাহলে এখন যদি তোমাকে জিনার শাস্তি দিই, তাহলে তোমার গর্ভে যে সন্তান আছে, সন্তান তো তোমার কষ্টের ভোগ পাবে। এই কষ্ট তো সন্তানের জন্য হবে। ভুল করেছো, তুমি করেছো, শাস্তি তো তুমি পাইবা। তোমার সন্তান কেন এই শাস্তি পাবে? অতএব তোমার শাস্তি এখন হবে না, তুমি চলে যাও। তোমার গর্ভ থেকে যদি সন্তান খালাস পাবে, যেদিন তুমি সন্তান প্রসব করবে, পরে তুমি আমার কাছে চলে আসবে। তার গার্জিয়ানদেরকে বলে দিলেন, যাও যাও, এই মহিলাকে নিয়ে যাও, এর বিচার এখন করতাম না। এই মহিলা যখন সন্তান প্রসব করবে, এরপরে তোমরা আমার কাছে নিয়ে আসবা, এরপরে মহিলার বিচার হবে। এই বলার পরে সাথে সাথে মহিলা হাওয়া করে কান্না শুরু করে দিলেন, চোখের পানি টপ টপ করে পড়তেছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, আপনি কেন কান্না করেন? আপনার বিচার তো আরো অনেক দেরিতে হবে। আপনাকে দুনিয়াতে থাকার জন্য মেয়াদ বাড়িয়ে দেওয়া হলো, আপনি দুনিয়াতে আরো অনেক দিন থাকতে পারবেন। যদি আপনাকে জিনার হদ লাগানো হয়, তাহলে তো আপনি আজকেই মারা যেতেন। আপনার জন্য তো খুশি হওয়া দরকার যে আরো কয়েকদিন দুনিয়াতে আপনি চলাফেরা করতে পারবেন। মহিলাকে যখন এই সমস্ত কথাবার্তা বলতেছিল, সাথে সাথে মহিলা কান্না করে তাদের উত্তর দিয়ে দিলেন, হে লোক সকল, তোমরা বলতেছো আমি দুনিয়াতে আরো কিছুদিন থাকতে পারবো, আমার বিচার অনেকদিন পরে হবে। আমি কান্না করি কেন জানো? আমি কান্না করি এই সন্তান প্রসবের আগে যদি আমার মৃত্যু হয়ে যায়, এই সন্তান প্রসবের আগে যদি আমার ইন্তেকাল হয়ে যায়, এই সন্তানকে খালাস করার পূর্বে যদি আমার ইন্তেকাল হয়ে যায়, তাহলে কাল কিয়ামতের ময়দানে আমি তো জাহান্নামী হয়ে যাব, জান্নাতে যেতে পারবো না। আমি কাল হাসরের ময়দানে কি জবাব দিব? আমি যদি শাস্তি দুনিয়া থেকে পেয়ে যাই, তাহলে কাল কিয়ামতের ময়দানে আমি জান্নাতে যেতে পারবো। কিন্তু আমি যদি দুনিয়ার থেকে এর হদ না লাগাই,
এর বিচার যদি দুনিয়ার থেকে না করে তাহলে কালকে আমাদের ময়দানে আমার জাহান্নামে যেতে হবে। অতএব আমি চাই আমার বিচারটা দুনিয়ার মধ্যে থেকে হয়ে যায়। এজন্যই তো আমি কামনা করি। এরপর যখন মহিলাকে নিয়ে তার লোকজন বাড়িতে চলে গেল, বাসায় ফিরে চলে গেল, যাওয়ার পর কিছুদিন পর যখন মহিলা গর্ভ থেকে প্রসব করে দিলেন সন্তানকে, সন্তান প্রসব করে দিলেন, সন্তানকে খালাস করে দিলেন, সাথে সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তান এই যে আমার সন্তানকে প্রসব করেছি, এখন আর বিলম্ব করবেন না, আমাকে আপনি শাস্তি দিয়ে দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না না, তোমার বিচার করা যাবে না, এখন তোমার কোনো বিচার হবে না। মহিলা বললেন, কেন এখন বিচার হবে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মধ্যে এখন এই সন্তানের হক রয়েছে, যতদিন পর্যন্ত সন্তানের হক তোমার মধ্যে থাকবে ততদিন পর্যন্ত তোমার বিচার করা হবে না। যতদিন সন্তানের হক তোমার মধ্যে থাকবে ততদিন পর্যন্ত তোমার বিচার করা হবে না। কি হক রয়েছে আমার মধ্যে? আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই সন্তান 2 বছর যাবত তোমার স্তনের দুধ পান করবে, খাবার উপযোগী হওয়ার আগ পর্যন্ত তুমি তাকে লালন পালন করবে, খাবারের উপযোগী হওয়ার পরে এরপরে তোমাকে বিচার করা হবে, তোমার বিচার করা হবে। চলে গেলেন মহিলা, বাড়িতে চলে গেলেন, তার লোকজনেরা তাকে বাড়িতে নিয়ে গেলেন। এরপরে যখন বাড়িতে চলে গেলেন, মহিলা তার সন্তানকে দ্রুত খাবার খাওয়া শেখায়, স্থানের কম খাওয়ায়, স্থানের খাবার কম খাওয়ায়, তাকে দ্রুত খাবার খাওয়া শেখায় যাতে সন্তান দ্রুত খাবার খাইতে পারে। যদি সন্তান দ্রুত খাবার খাওয়া শিখে যায় তাহলে সে বিচারটা তার অতি তাড়াতাড়ি হবে। এই জন্য সন্তানকে দ্রুত 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 খাবার খাওয়া শেখায়। এক পর্যায়ে যখন ছেলে সন্তান তার সন্তান যখন খাবার খাওয়া শিখে গেল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেলেন, যাই বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তান খাবার খাওয়া শিখে গেছে, আমার সন্তান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ওই মহিলাকে পাথর নিক্ষেপ করতে বললেন, পাথর মারতে বললেন, সাহাবায়ে কেরামকে বললেন, যাও যাও মাজা হতে গেল, উতার পরে তাকে পাথর নিক্ষেপ করো। পাথর নিক্ষেপ করতেছে, পাথর নিক্ষেপ করতেছে, পাথর নিক্ষেপ করার পরে তার শরীর থেকে রক্ত টপ টপায় ছিটতেছে। এমন সময় ওই মহিলার থেকে রক্ত ছিটে উসামার গায়ে গিয়ে এক ফোঁটা রক্ত লেগে গেল। উসামার গায়ে যখন রক্ত লেগে গেল তখন ওই রক্ত নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই মহিলার নাপাক রক্ত আমার শরীরে লেগে গেল। হায় হায়, ওই মহিলার নাপাক রক্ত আমার শরীরে লেগে গেল। হায় হায়, ওই মহিলার নাপাক রক্ত আমার শরীরে লেগে গেল। এই কথা যখন বারবার উচ্চারণ করতেছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে যায় উসামাকে বললেন, হে উসামা,
তুমি বলতেছো ওই মহিলা না পাক, না না ওই মহিলা না পাক নয়, ওই মহিলা এমন ভাবে তওবা করেছে, তার এই তওবা, তার এই সওয়াব যদি পুরো মদিনার মধ্যে যদি ভাগ করে দেওয়া হয়, তারপরও এই সওয়াব শেষ হবে না। সম্মানিত হাজরিন, এখান থেকে কয়েকটা জিনিস বোঝা যাচ্ছে। যে উদাহরণটা আমি আপনাদের সামনে দিয়েছি, যে উদ্দেশ্যে হাদিসটা বললাম, সেটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুকরণ করতে হবে। এই ক্ষেত্রে যদি আপনি জিনা করে, জিনার হদ হলো আপনাকে রজম মারা, পাথর মারতে হবে, পাথরে মারতে হবে। যদি আপনি চুরি করেন, আল্লাহ রাসূলের নির্দেশ হলো, কোরআনের নির্দেশ হলো আপনার হাত কেটে দেওয়া। আপনি যদি সন্ত্রাসী করেন, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেক্ষেত্রে কি বিচার করেছেন, সেই বিচার অনুযায়ী আপনার কাজ করা। সর্বক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজ করেছেন, যে দিক নির্দেশনা দিয়েছে, এই দিক নির্দেশনা অনুযায়ী চলা না হলো, চলা অনুযায়ী হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা। এই হাদিস থেকে আরেকটা জিনিস বোঝা যাচ্ছে, সেটা হলো গুনাহ করেছি, এজন্য গুনাহ করার পরে ওই গুনার জন্য আমাদের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাই দিয়েছেন, হে বান্দা, হে আমার উম্মতের দল, গুনাহ করে ফেলেছো, গুনাহ হয়ে গেছে তোমার দ্বারা, তুমি আল্লাহর দিকে মুখ ফিরাই নিও না, বরং আল্লাহর দরজায় গিয়ে তুমি সিজদায় লুটিয়ে যাও। গভীর রাতে তুমি আল্লাহর দরজায় গিয়ে আল্লাহর কদমে সিজদায় লুটিয়ে যাও। সিজদায় লুটিয়ে গিয়ে তুমি চোখের পানি ছেড়ে কই আল্লাহর কাছে দোয়া করো। সিজদায় লুটিয়ে গিয়ে তুমি ডাক দাও, দয়ার মালিক, গুনাহ করে ফেলেছি, শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করে ফেলেছি, তুমি তো দয়ার সাগর, ভুল করেছি, মাফ করে দাও। ও দয়ার মালিক, ভুল করেছি, মাফ করে দাও, জীবনে আর কোনোদিন অন্যায় করবো না। এভাবে যদি আপনি চোখের পানি ফেলে যদি মালিকের দরবারে যদি ক্রন্দন করতে পারেন, তাহলে আশা করা যায় আপনাকে এই মহিলার মতন আল্লাহ তাআলা মাফ করে দিবে। এই জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। বড় বাড়ি জমিদারি সব ছাড়িয়া গে